হ্যালো এভরিওয়ানস, আবারও চলে আসলাম আমাদের পোলট্রি ফার্মে। আজ আমাদের পাখিগুলোর বয়স 2 দিন। তুমি দেখতে পাচ্ছ যে একদিনে আগের থেকে একটু যেন হালকা বড় হয়েছে, ম্যাশ খাচ্ছে, জল খাচ্ছে। আজ এদের একটু স্টেপ চেঞ্জ হবে। যে ম্যাশগুলো খাচ্ছে এখানে ছড়ানো ছিল, পাখিগুলো একটু আগের থেকে বড় হয়েছে, ওই জন্য এরা খাওয়ার থেকে নষ্ট করছে। আজ এদের অন্য সিস্টেমে খাবার দেওয়া হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে যতটা ম্যাশ সকালে ছড়িয়ে ফেলেছি, ওগুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত অন্য স্টেপ নেওয়া যাচ্ছে না। প্রত্যেকটাই এখানে 4টে আছে, এই 4টে বুটারে, প্রত্যেকটা বুটারের মাঝখানে ভালোই এখনও ম্যাশ ছড়ানো আছে। এই ম্যাশগুলো পরিষ্কার করে পাখিগুলো যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ আমরা অন্য স্টেপ নিতে পারছি না। এই ম্যাশগুলো পরিষ্কারভাবে খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে অটো ডিঙ্কার, এগুলোতে জল আসবে। পাখি যখন বড় হবে এগুলোতে জল আসবে, তো পাখি এখনও ছোট, ওই জন্য এগুলোতে এখন ম্যাশ দিয়ে এগুলো বুটারের মাঝখানে রেখে দেবো। এগুলোতে কীভাবে ম্যাশ দিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বস্তা থেকে ম্যাশ নিতে হবে, নিয়ে এই কানায় কানায় এভাবে দিতে হবে। এগুলো যখন ফুল হবে এটা ধরে নিয়ে বুটারের মাঝখানে বসিয়ে দিতে হবে। যেহেতু আজ 2 দিন, ওই জন্য ম্যাশ আগের থেকে একটু বেশি খাচ্ছে, জলও একটু বেশি খাচ্ছে। পাখি যত বড় হবে আস্তে আস্তে ম্যাশ জল আশা করি অনেক বেশি খাবে। 40 দিনের পরে আমি আপনাদেরকে রেজাল্ট দেখিয়ে দেবো যে আমি যে ব্যবসাটায় লেগেছি এটাই প্রফিট করতে পেরেছি কিনা। একটু ভালোভাবে দেখাচ্ছি। পাখি যখন এসেছিল কতটা ছোট ছিল, এদেরকে তো এখন ধরাই যায় না। এখন আগের থেকে একটু বড় হয়েছে হালকা। এক্সট্রা একটু কাজও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই জলের পাত্রেতে অনেকটা নোংরা আছে, এগুলো আজ পরিষ্কার করতে হবে, করে আবার সেম সিস্টেমে জল দিয়ে ভেতরে বসিয়ে দিতে হবে। আজ থেকে ভেতরে ম্যাশ ছড়ানো বন্ধ, ওই জন্য অটো টিঙ্কারে যে ম্যাশগুলো আমরা যেরকমভাবে সাজিয়েছি আগে, ওগুলো যখন ভেতরে বসাবো আমি আপনাদেরকে ওটাও অবশ্যই দেখাবো। আমরা যে এই যেখানে ম্যাশ ছড়াতাম এর ভেতরে যে অটো টিঙ্কারগুলো বসাবো অলরেডি সব কটাতেই ভর্তি করা হয়ে গিয়েছে। এবার এগুলো নিয়ে ওখানে রেখে আসবো, সময় মতো মাঝখানে সাজিয়ে দেবো। অটো টিঙ্কারে যেসব ম্যাশগুলো রাখবো বলেছিলাম অলরেডি রেখে দিয়েছি, সেগুলো বুটারের চারিখানায় খেলিয়ে খেলিয়ে রেখেছি। আজ প্রচণ্ড গরম পড়ছে, এখানে প্রচণ্ড গরম, চারিদিকে সব ঝাই 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 করছে। আমাদের মেশিনে টেম্পারেচার মেশিনে দেখতে পাচ্ছেন কত ডিগ্রি। চারিদিকে সব ম্যাশ ছড়িয়ে দিয়েছি। এগুলো মাঝখানে যেগুলো ছড়ানো আছে এগুলো পরিষ্কার হয়ে গেলেই আমরা এগুলো ভেতরে দিয়ে দেবো। একটু আগে কোম্পানি থেকেও লোক এসেছিল, ওরাও এসে সব কিছু দেখে শুনে গিয়েছে। ওরাও বলছে না ঠিক আছে, ওরা বলছে ওখানে যা ম্যাশ ছড়িয়েছিস আর না, এবার এই পদ্ধতি ব্যবহার করতে হবে।